৫ আগস্টের পরে আলহামদুলিল্লাহ আগে যে সমস্যাগুলো ছিল হলের বাণিজ্য ব্যাপার-স্যাপার এই জিনিসগুলো আর কি আর থাকেনি। মানে পলিটিক্যাল যে বিভিন্ন অস্থিরতা ছিল এগুলো অনেকটাই দূরীভূত হয়েছে আরকি। এই ধরনের কোনো সমস্যা আরকি আমি এখন পর্যন্ত দেখি নাই আরকি। আমাদের হল সুপার আমাদের দের যে দক্ষতার কারণে এবং তার প্রশাসনিক দক্ষতার কারণে এই ধরনের সমস্যার কোনো ফেস করতে হয়নি আমাদের। পলিটিক্যাল অবস্থা বর্তমানে শান্তিপূর্ণ অবস্থায় বিরাজ করছে। যে যার মতো চালাচ্ছে, যে দলে সমর্থন করে সে তার মতো কাজ চালাচ্ছে আরকি। বা যে বিএনপির দল আছে সে বিএনপির প্রচারণা চালাতে ব্যস্ত, তাদেরকে বাধা দিচ্ছে না। বা যে ছাত্র শিবির করতেছে, ছাত্র শিবির নিজের ইচ্ছা মতো আরকি করতেছে। অবাধ বিচরণ করতেছে সবাই সবার মতো করে, কোনো সমস্যা নেই। গভর্নমেন্টের কাছে একটাই প্রত্যাশা থাকবে যে আমরা ক্যাম্পাসে যখন অবাধে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারতেছি, ক্লাস করতে পারতেছি, কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, এটা যেন বজায় থাকে। একটা ক্যাম্পাসের সবথেকে যে বড় বিষয়টা আছে ক্যাম্পাসের শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করা। এই শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করতেছে যে ওই প্রতিষ্ঠানে কী ধরনের পড়ালেখার মানটাও অনেকটা বেড়ে যায়, পড়ালেখার মানটাও ওই শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে। যদি ক্যাম্পাসের অবস্থা অশান্তিপূর্ণ হয়ে যায় বা বিশৃঙ্খলা দেখা যাবে যে সেখানে পড়াশোনা বলতে কিছু থাকবে না আর কি। তো সরকারের কাছে ফার্স্ট অফ অল যে প্রায়োরিটিতে থাকবে আমাদের বা চাওয়াটা পর্যন্ত থাকবে যে সরকারই আসুক না কেন ক্যাম্পাসটা যেন আমাদের শান্ত থাকে। আমাদের বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা সেটা অবশ্যই আপ টু দ্য মার্ক না, প্রত্যেকটা ক্ষেত্রে অগ্রগতির প্রয়োজন আছে। যেমন ডিজিটালাইজেশনের একটা পার্ট আছে, এটা আরও একটা অন্য মাত্রায় পৌঁছতে হলে অবশ্যই অগ্রগতির প্রয়োজন আছে। শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে যে ডিজিটালাইজেশনের ব্যাপারগুলো আছে এগুলো আর কি। বিশেষ করে বাংলাদেশের যে মেডিকেলের যে শিক্ষা ব্যবস্থা এটা তুলনামূলক আর কি পিছিয়ে আছে মানে ডিজিটালাইজেশনের যুগ থেকে আর কি। সেই দিক থেকে একটি অগ্রগতির দরকার আছে।